নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে, রিনিউয়াল কবে হবে, এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে, এই তিনটে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি পর বলে দিচ্ছি আপনাদের কবে কোন ডেটে কি হতে পারে। এটা প্রেডিকশন মাত্র, এটা সম্পূর্ণ সত্যি নাও হতে পারে, আগে পিছেও হতে পারে ডেট। তো আপনাদের প্রথম যে কাজ অর্থাৎ ইউনিভার্সিটি পিজি স্টুডেন্টদের যে প্রথম কাজ সেটা হচ্ছে রিনিউয়াল, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন, এবং যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের স্টুডেন্টশিপ অ্যাডমিশন। স্টুডেন্টশিপ মানে কি, যদি যারা সেকেন্ড ইয়ারে আছে তারা যদি ভেবে থাকে কোনো স্টুডেন্ট যে আমি একটা বা দুটো সাবজেক্টে ফেল করতে পারি, তাহলে তাকে কিন্তু 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, যাতে সে পরের বছর আবার সেই যে পরীক্ষায় যে সাবজেক্টে ফেল করবে সেই পরীক্ষা আবার দিতে পারে। এবং যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের তো সেকেন্ড ইয়ারে ওঠার জন্য অ্যাডমিশন করতেই হবে, সেটা বাধ্যতামূলক। এবং সেকেন্ড ইয়ারে আছে তাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল নাও করতে পারে। তো রিনিউয়াল কবে হতে পারে? আগের বছর যদি আপনি ক্যালেন্ডার দেখেন তাহলে রিনিউয়াল কিন্তু শুরু হয়েছিল 23শে নভেম্বর 2023 থেকে 23শে ডিসেম্বর 2023, অর্থাৎ এক মাস ধরে কিন্তু রিনিউয়াল চলেছিল। তো আপনাদের রিনিউয়াল শুরু হতে পারে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে, যেটা শেষ হতে পারে মে মাসের ফার্স্ট উইক। যেমন ধরুন আপনাদের রিনিউয়াল হয়তো শুরু হতে পারে এপ্রিল মাসের 7 তারিখ, যেটা কিন্তু শেষ হবে মে মাসের 7 তারিখ, অর্থাৎ এক মাস ধরে কিন্তু আপনাদের রিনিউয়াল চলবে। মোটামুটি ধরতে পারেন যে আপনাদের এপ্রিল মাসের ফার্স্ট উইক রিনিউয়াল শুরু হবে। কারণ আপনাদের ইউনিভার্সিটির যে কাজটা আছে সেটা হচ্ছে ইউজি ক্যান্ডিডেট যাদের থার্ড ইয়ার ইউজি পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই মাসের মধ্যে সম্ভবত রেজাল্ট পাবলিশ করবে, তারপর তারা কিন্তু পিজিতে ভর্তি হতে পারবে। সেই জন্য ইউনিভার্সিটি চাইবে ইউজি রেজাল্টটা আগে পাবলিশ করতে, তারপরে পিজি রিনিউয়াল শুরু হবে। সম্ভবত এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত রিনিউয়াল চলবে। তারপর যদি আপনি আগের বছর ক্যালেন্ডার দেখেন, রিনিউয়ালের পরেই কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়। তো এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু রিনিউয়ালের সাথেও চলতে পারে, বা যেহেতু এই সিজনটা অনেক দেরি হয়ে গেছে সম্ভবত রিনিউয়াল যখন চলবে সাথে এক্সাম ফর্ম ফিল আপও চলবে। আগের বছর যদি আপনি দেখেন, আগের বছর যে রিনিউয়াল চলছিল তার সাথে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপও চলছিল। এক্সাম ফর্ম ফিল আপ আগের বছর শুরু হয়েছিল, যারা আগের বছর পরীক্ষা দিয়েছিলেন 16ই ডিসেম্বর 2023 থেকে 23শে ডিসেম্বর 2023, এই এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু চলেছিল। অর্থাৎ রিনিউয়ালের লাস্ট ডেট যেটা ছিল 23শে ডিসেম্বর, সেই ডেটে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপেরও লাস্ট ডেট ছিল। এক্সাম ফর্ম ফিল আপ বলে দিই 1 সপ্তাহ হয়। তারপরে এক্সাম ফর্ম ফিল আপ যেটা ফার্স্ট চান্স ছিল, তারপর সেকেন্ড চান্স কিন্তু দিয়েছিল আবার 10ই এপ্রিল 2024 থেকে 13ই এপ্রিল 2024। তারপর সেকেন্ড ফেজের পরেও কিন্তু আরো সেকেন্ড ফেজে 3 দিন সময় দিয়েছিল, এবং থার্ড ফেজে দেখুন 28শে এপ্রিল 2024 থেকে 30শে এপ্রিল 2024 দুদিন সময় দিয়েছিল। অর্থাৎ টোটাল এক্সাম ফর্ম ফিল আপে 3 বার সুযোগ দেওয়া হয়েছিল, এবং 3 বারে টোটাল 7 দিন প্লাস 3 দিন প্লাস 2 দিন, টোটাল 12 দিনের কিন্তু সময় দেওয়া হয়েছিল। কিন্তু হয়তো এইবারে এক্সাম ফর্ম ফিল আপের 1 থেকে 2 বার সুযোগ দেবে, তৃতীয় চান্স হয়তো দেবে না। এবং রিনিউয়ালের সাথে সাথে এক্সাম ফর্ম ফিল আপও চলবে। তাই আশা করা যায় এপ্রিলের 7 তারিখ থেকে মে মাসের 7 তারিখ যেটা রিনিউয়ালের ডেট আমি বললাম, সেই ডেটের মধ্যেই আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ পাবলিশ করবে। যে নোটিশটা আগের বছর যদি আপনি দেখেন 26শে জুন 2024 অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার কথা ছিল, যেটা শেষ হতো 3rd জুলাই 2024, অর্থাৎ এক সপ্তাহ ধরে অ্যাসাইনমেন্ট কিন্তু চলতো। ঠিক আছে, তো আপনাদেরও অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেহেতু মে মাসে আপনাদের রিনিউয়ালটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো ধরা যায় মে মাসের লাস্ট উইক থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে, যেটা অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় এমসিকিউ প্যাটার্নে। সেই অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষায় এক সপ্তাহ সময় দেয়। হয়তো সে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা মে মাসের লাস্ট উইক বা জুন মাসও হতে পারে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে। মেন কথা, আপনাদের রিনিউয়াল যখন শুরু হবে, যেহেতু সিজনটা অনেকটাই পিছিয়েছে, রিনিউয়াল যখন দেখবেন আপনি শুরু হচ্ছে সেই ডেট থেকে 1.5 মাস ধরবেন, সেই 1.5 মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে পারে। এবার যদি আরো লেট করে তাহলে 2 মাস, রিনিউয়াল যখন শুরু হবে তার 2 মাসের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে। তো আমি আরো একবার বলে দিচ্ছি, আপনাদের রিনিউয়াল হয়তো এপ্রিল মাসের ফার্স্ট উইক শুরু হতে পারে, এবং এপ্রিল যে রিনিউয়াল চলবে 1 মাস, সেই 1 মাসের মধ্যেই কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপও হয়ে যাবে। এবং তার সাথে সাথে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা খুব সম্ভবত মে মাসের লাস্ট উইক হবে। এবার যে রিনিউয়াল করতে হয়,
সেটা কিভাবে করতে হবে, কত টাকা লাগবে, এক্সাম ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, কত টাকা লাগবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে, এমসিকিউ প্যাটার্নের অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো, সেই সমস্ত যদি আপনারা জানতে চান আমাদের এই ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আপনারা নেক্সট কোন ভিডিও নিয়ে আগ্রহী। অর্থাৎ রিনিউয়াল যদি আপনি বেশি বেশি কমেন্ট হয় তাহলে রিনিউয়াল নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, বা এক্সাম ফর্ম ফিল আপ বা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। এবং যারা এই বছর পিজি পরীক্ষা দেবেন তাদের কিন্তু হয়তো খুব একটা সময় নেই, যেহেতু পিজি হিউজ একটা সিলেবাস, সেই জন্য যারা আমাদের কাছ থেকে নোটস এবং সাজেশন নেবেন তারা আমাদের অন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। এবং যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন তাদেরও কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। আমাদের এখান থেকে নোটস সাজেশন নিলে আপনি 90 to 95% সমস্ত সাবজেক্টে কমন পেয়ে যাবেন এবং অ্যাসাইনমেন্টে 100%। তো যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এসআর ইনস্টিটিউট থেকে সমস্ত সাবজেক্টের 90 to 95% নোট সাজেশন কমন পেয়ে যাবেন এবং 100% কমন অ্যাসাইনমেন্ট পাবেন। এবং এই ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।